বাংলাদেশের সর্ববৃহৎ মানে একদম টপ বলতে পারেন আপনি যে শুটকির যে বা শুটকি মাছের যে চাতাল সেটা হলো নোয়াখালী হাতিয়ায় এই চাতাল। নোয়াখালী এমনিতেই কিন্তু অনেক বড় একটা জেলা, তার ভিতরে এখন নতুন করে অনেক চর জাগছে, মানে অর্থাৎ নদীর পাড়ে অনেক বড় বড় দ্বীপ, ছোট ছোট দ্বীপ, বড় বড় দ্বীপ, মানে যেটা অনেকটা আপনারা খবরে শুনছিলেন যে অনেকটা সিঙ্গাপুর, হ্যাঁ, কিংবা আপনার মালদ্বীপ এরকম জায়গার মতো দেশের মতো এত বড় বড় আপনার এই চর জাগছে, যেটা দ্বীপ বলতে পারেন, ছোটোখাটো দ্বীপ এরকম কয়েকটা। তো এই শুটকি মাছের চাতাল যেই জায়গাটায়, এইটা অনেক বড় একটা এরিয়া নিয়ে। আর আমি তো প্রথমে দূর থেকে মনে করছিলাম মনে হয় যেন ধানের যে খড়, মনে হয় খড় কাটি রাখছে গরুর জন্য, দেখতে অনেকটা এরকম। ওরে আল্লাহরে, কাছে যখন আসলাম আসি তো দেখি আমি টাসকি খেয়ে গেছি, সুবহানাল্লাহ। মানে লাইফে প্রথম দেখছিলাম, এর আগে একবার, তবে এত বড় না, ওইটা হলো চট্টগ্রাম ঈশানগর বন্দরে ওইটা দেখছিলাম যে শুটকি মাছের চাতাল, ওইখানে সাগরের বড় বড় শুটকি যেগুলো এইগুলো একটা দেখছিলাম। কিন্তু এখানে আসি ছোট বড় অ্যাভারেজ সব, এই যে দেখেন বিভিন্ন রং বিরঙ্গের মাছের শুটকি, হ্যাঁ, চিরিং হুরি বলি আমরা, চিরিং, তারপরে ইচা মাছের আছে, চিংড়ি মাছ আর কি এরকম। তো এখানে যে বিষয়টা সবচেয়ে আমার কাছে অবাক লাগবে সেটা হলো এরা পা দিয়ে লাথি মেরে মেরে বস্তার ভিতরে শুটকি মাছ ঢুকায়। হ্যাঁ, মানে অবাক লাগলো, রে কী রে ভাই, আমরা তো কী খাই, খাইতেছি নিতেছি, খুব স্বাদ করি খাইতেছি, কারণ শুটকি মাছের ভর্তা সেই স্বাদ, আহা। গ্রামের মানুষ এখনও শুটকি মাছের ভর্তাই খায় বেশি অনেক জায়গায়। আচ্ছা যাক, মূল ঘটনা হলো এই যে বস্তা দেখতেছেন, বস্তার দুই পাশে দুইটা লাঠি গাড়াইয়া বস্তারে বান দিছে। এই যে এরা এখানে মাপ দেয় অনেকটা, মানে মাপ বলতে কি আন্দাজ করে ঢুকায় আর কি, অনেকটা যেমন দেখা যায় যে আপনার ওই যে বিভিন্ন আড়তের মধ্যে যেরকম শেরের একটা ওজন আছে, শেরের ওই রকম ওজনের মতো করে এরা এটার একটা আন্দাজ করে মাপ দেয়, দিয়া বস্তায় ঢুকায়। ধরেন এক বস্তায় আমার মনে হয় যে এই বস্তা বড় বড় মুড়ির বস্তার মতো বস্তা, এই জাতীয় বস্তায় আমার মনে হয় একের কম্বলসারি যদি আপনি হিসাব করেন, এই যে দেখেন লোক ঢুকতেছে, আমার মনে হয় 4-5 মনের কম হইব না শুটকি মাছ, এমন ছাবে এমন ঢুকায় এরা এটার ভিতরে। তো এই বস্তাগুলো পরে আপনার মুখ টুক ভেদে বাংলাদেশের, এই যে দেখেন সব বস্তা, বাংলাদেশের বিভিন্ন জায়গায় এটা ফাটায়। তো এইখানে আবার শুটকির গুঁড়া একটা আছে, মানে শুটকি মাছের গুঁড়া, ওইটা বিভিন্ন জায়গায় যারা খামারি আছে এরা আইসে এই শুটকির গুঁড়াগুলা সংগ্রহ করে ফিড তৈরির জন্য।